তোমায় ছাড়বো না। অভয়ার কেন বিচার নাই? জবাব দাও সিবিআই। অভয়ার কেন বিচার নাই? অভয়ার কেন বিচার নাই? শুনে রাখো সিবিআই, 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 শুনে রাখো সিবিআই। আর কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই। আর কতদিন সময় চাই? 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 শুনে রাখো সিবিআই, শুনে রাখো সিবিআই, শুনে রাখো। সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ, বাংলার মানুষ, কলকাতার মানুষ, সমাজের সমস্ত সেক্টরের মানুষ চরমভাবে হতাশ। তাই সিবিআই এর এই সার্বিক ব্যর্থতার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন, তার বঙ্গীয় রাজ্য শাখার উদ্যোগে আজকে সিজিও কমপ্লেক্সের সামনে আমরা এসেছি। আমাদের দাবি 100 দিনেও বিচার নাই, অপদার্থ সিবিআই। আমাদের স্লোগান, বিচার যদি পাবো না সিবিআই তোমায় ছাড়বো না। আমাদের স্লোগান, তিলোত্তমার বিচার চাই, আদৌ পারবে কি সিবিআই? এই সমস্ত কিছু দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। 3টের সময় আমাদের সময় দেওয়া হয়েছে। আমরা সিবিআই দপ্তরে কয়েকজন গিয়ে 3টের সময় আমাদের ডেপুটেশন আমরা জমা দেব, সেখানে আমাদের দাবি জানাবো এবং তারপর তারা কি বললেন সেটা বেরিয়ে এসে আমরা নিশ্চিত করে আপনাদেরকে এবং সংবাদ মাধ্যমকে জানাবো। যে সমস্ত তিলোত্তমার আমরা কোনো বিচার পাইনি এবং আমরা দাবি করছি যতক্ষণ আমরা পাবো না আইনে আমাদের নিজেটা চলে যাবে, আমরা করে যাবো আন্দোলন। যাতে ওর ন্যায় বিচার পায়, যাতে ওর বাবা মা বিচার পায়, তাই জন্য আমরা সিজিও কমপ্লেক্সের সঙ্গে দাঁড়িয়ে আছি। যেভাবে হোক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আমরা বলে আছি যে যতক্ষণ ওরা সিবিআইকে আমরা ছাড়বো না। এটা আমাদের প্রতিজ্ঞা করেছি আমরা সবাই মিলে যে সিবিআইকে কোনোভাবে ছাড়া যাবে না। আমরা দেখতে পেয়েছি যে সিবিআই লাস্টে যা বলে কিছু হয় না এবং সিবিআই অতি শীঘ্রই অন্য কালপিককে ধরতে পারে, এই বলে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আপনি কথা হলো কি না এই বলে আমাদের। আমি এবার অনুরোধ করব আমাদের সদ্য সমাপ্ত বঙ্গীয় রাজ্য শাখার নির্বাচনে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, ডক্টর চন্দন ভূষণ বলেছেন। আচ্ছা, আমি অনুরোধ করব আমাদের সহকারী সম্পাদক ডক্টর অনির্বাণ দেবীকে কিছু কথা বলার জন্য। স্যার এইদিকে চলে স্যার, স্যার আরেকটু এইদিকে চলে আজ আমরা ইন্ডিয়ান মেডিকেল সর্ববৃহৎ সংগঠন এবং সারা দেশ জুড়ে প্রায় 4 লক্ষ যাদের সদস্য জমায়েত হয়েছি। আমরা প্রশ্ন তুলছি সিবিআই এর কাছে যে কেন এই দীর্ঘসূত্রতা, কেন বারবার তাদের এই অপদার্থতা প্রমাণ করা হচ্ছে, এবং যে দ্রুততার সাথে তাদের সবকিছু করার দরকার ছিল সেখানে দেখলাম তাদের 100 দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা করতে পারলো না।